এভাবেও জেতা ম্যাচ ড্র করবে ভারত ভাবতেই পারছেন? আজকের দিনটা ভারতের একদমই ছিল না। ভারতের জন্য এটি একটি খারাপ দিন। ভারত 213 রানে এগিয়ে শ্রীলঙ্কাকে ফলো অন করিয়েছে। আর শেষ দিনে ভারতের দরকার ছিল মাত্র 4 উইকেট। তাহলে জয় হলো না কেন? কোথায় ভুল করলো ভারত? ফলো অন করানোর সিদ্ধান্ত কি ঠিক ছিল, নাকি শ্রীলঙ্কার ব্যাটাররা সত্যিই অসাধারণ লড়াই করলো? আর পুরো সিরিজে ভারতের সেরা খেলোয়াড়কে? আজকের ভিডিওতে শুধু স্কোর বলবো না, ম্যাচটা কেন ভারতের হাত থেকে বেরিয়ে গেল সেটাই বিশ্লেষণ করব। কলম্বোর দ্বিতীয় টেস্টে ভারত প্রথম ইনিংসে 503 রান করে ইনিংস ডিক্লেয়ার করে। জবাবে শ্রীলঙ্কা মাত্র 290 রানে অল আউট হয়ে যায়, অর্থাৎ ভারত পেয়ে যায় 213 রানের লিড। এখানেই ভারত ফলো অন করানোর সিদ্ধান্ত নেয়। সেই মুহূর্তে সিদ্ধান্তটা একেবারেই অস্বাভাবিক ছিল না। ভারতীয় বোলারদের হাতে ছিল যথেষ্ট সময়। শ্রীলঙ্কা পিছিয়ে ছিল 213 রানে এবং ভারত ম্যাচটা দ্রুত শেষ করে সিরিজ 2-0 করতে চাইছিল। কিন্তু টেস্ট ক্রিকেটে একটা জিনিস মনে রাখতে হয়, স্কোরবোর্ড লিড থাকলেই ম্যাচ জেতা যায় না, সময়েও জিততে হয়। বৃষ্টি এবং বারবার খেলা বন্ধ হওয়ায় ভারতের হাতে পুরোপুরি পর্যাপ্ত সময় ছিল না। তারপর শ্রীলঙ্কার ব্যাটাররা ধীরে ধীরে ম্যাচের গতিটাই বদলে দেয়। চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কা ছিল 229 রানে 6 উইকেট। ভারতের দরকার ছিল মাত্র 4 উইকেট। দেখতে সহজ, কিন্তু বাস্তবে ম্যাচ তখন ভারতের জন্য অত্যন্ত কঠিন হয়ে গিয়েছে। আজ শেষ দিনে ভারতের বোলাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু এক প্রান্তে দাঁড়িয়ে গেলেন সোনাল দিনুশা। মূলত সেই একাই কাল হয়ে ভারতকে এই ম্যাচ জিততে দেয়নি। তিনি শুধু উইকেট বাঁচিয়ে খেলেননি, প্রতিটি রান নিয়ে ভারতের জয়ের সম্ভাবনা কমিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত দিনুশা 133 রানের অপরাজিত থাকেন। তারপর ভারতের বিরুদ্ধে ফলো অন করার পর টেস্ট বাঁচাতে পারল শ্রীলঙ্কা। আর এটাই ইতিহাসের প্রথমবার কোনো দল ফলো অন খেয়েও ম্যাচ বাঁচাতে পেরেছে। তবে একটা বিষয় পরিষ্কার, এই ড্র দিয়ে ভারতের পুরো সিরিজকে ব্যর্থ বলা যাবে না। প্রথম টেস্টে ভারত 165 রানে জিতেছে, আর দ্বিতীয় টেস্টে ড্র হওয়ায় ভারত শেষ পর্যন্ত 2-0 নয় 1-0-তে ব্যবধানে সিরিজ জিতেছে। ভারতের ব্যাটিং ছিল সিরিজের বড় শক্তি, যেখানে অবশ্যই সেরা হয়েছেন ম্যাচের দেবদত্ত পাডিক্কর এবং বোলিংয়ের সবচেয়ে বড় নাম মানব সুতার, যিনি প্রথম টেস্টেই 10 উইকেট নিয়ে ভারতকে জিতিয়েছিলেন। এই দুই টেস্টের সিরিজে তার ব্যাট থেকে এসেছে 3টি শতরান। তিনি হলেন সোনাল দিনুশা। তাহলে শেষ কথা কি? ভারত সিরিজ জিতেছে, তাই সিরিজের হিসাবে ভারত এগিয়ে। তবে ভারতের কিছুটাও ধাক্কা লেগেছে WTC পয়েন্ট টেবিলে। ভারতের সবচেয়ে বড় আফসোস হবে এদিন 213 রানের লিড এবং ফলো অন করানোর পরও ম্যাচ জিততে না পারা। তবে এটাকে শুধু ভারতের ব্যর্থতা বললে ভুল হবে। ভারত কি ফলো অন না করিয়ে আবার ব্যাট করলে ম্যাচটা আরও সহজে জিততে পারত, নাকি ফলো অন করানোর সিদ্ধান্তটাই একদম সঠিক ছিল? কমেন্টে লিখুন ফলো অন ঠিক অথবা ভুল। অবশ্যই আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। ধন্যবাদ।